তো হাতের মধ্যে নেওয়ার পরে আপনি ওই মোবাইল দ্বারা গেম খেলছিলেন বা ক্যালকুলেটর হিসাব করতেছিলেন বা ক্যালেন্ডার দেখতেছিলেন বা আদার্স কোনো কাজ করতেছিলেন, ওই সময়তে যদি কল যদি কাউরের এসেছে তাহলে সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে, তারপরে কলটা এসে ঢুকে গিয়েছে। তো একটি মোবাইল, সিম্পল সাদা মোবাইল যখন কোম্পানি যখন প্রথমে বের করে, ফার্স্ট টাইম যখন বের করে, তো কল যখন ঢুকে সে মোবাইলটাই, তো সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তো কোম্পানিকে জিজ্ঞাসা করা হলো, এ মোবাইলের কোম্পানি, তুমি কেমন করে মোবাইলটাকে বানিয়েছো যে মোবাইলটাই আজকে আমি গেম খেলতে গেলে বা আদার্স কোনো কাজ করতে গেলে সমস্ত কাজ মোবাইলের বন্ধ হয়ে যায় এবং কলটা যখন ঢুকে সমস্ত কিছু একদিকে পড়ে থাকে কিন্তু কলটা ওপরে ভেসে উঠে। তখন কোম্পানি উত্তর দিল, বলে শোনো জগৎবাসী, আমি যে একটা সিম্পল সাদা মোবাইলকে বের করেছি, এই মোবাইলটা বের করার উদ্দেশ্য হচ্ছে যে এক অপরের সঙ্গে যেন যোগাযোগ করতে পারে, যেন কন্টাক্ট করতে পারে, যেন কথা বলতে পারে। ওই কারণে আমি কোম্পানি আজকে সুন্দর করে একটি মোবাইল বানিয়েছি। যখন কোম্পানির কাছে প্রশ্ন রাখা হলো তখন কোম্পানি বলতে লাগলো যে আমি মোবাইলটাকে বানিয়েছি শুধু তোমার ক্যালকুলেটরের জন্য নয়, গেম খেলার জন্য নয়, আজকে হিসাব করার জন্য নয়, আদার্স কাজ করার জন্য নয়। হ্যাঁ, সেটাকে আমি বোনাস পয়েন্ট হিসাবে তোমার কাছে রেখেছি, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে কলের জন্য। যে কেউ বাইরে থেকে কল করবে তুমি তার সঙ্গে যোগাযোগ করবে, কন্টাক্ট করবে, তোমার কাছে খবর পাঠাবে, তুমি তার কাছে খবর পাঠাবে। এখানে আমি কোম্পানি একটা সাদা মোবাইল পাঠালাম, এই কারণে আমি একটা সাদা মোবাইল দুনিয়াতে দিলাম যাতে মানুষ এই মোবাইল দ্বারা কিছু লাভ করতে পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে জগতের মানুষ তুমি শুনে নাও, আজকে একটি মোবাইলকে ইউজ করার জন্য, একটি মোবাইলকে ব্যবহার করার জন্য, মোবাইলকে যখন তৈয়ার করা হলো, মোবাইলকে যখন বানানো হলো, কোম্পানি কলের জন্য বানালো। এ বান্দা তুমি কেন ভুলে যাও, আমি তো তোমাকে খুব সুন্দর করে বানিয়েছি, তোমাকে 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা করে বানিয়েছি, আমিও তো কোনো উদ্দেশ্যই তোমাকে বানিয়েছি। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাকে যে আমি বানিয়েছি এতটা সৌন্দর্য করে, যে সৌন্দর্য কোনো তুলনা হয় না, যে সৌন্দর্য আজকে জান্নাতের কাছে ফেরেশতাদের কাছে সবথেকে বেশি দামি রয়েছে, সে সৌন্দর্যের মধ্যে একমাত্র মানব জাতিকে বানিয়েছে। আমরা ফুলের রাজা কাকে মনে করি? ফুলের রাজা আমরাও কাকে মনে করি? ফুল তো অনেক রয়েছে, কিন্তু আমরা ফুলের রাজা গোলাপকে মনে করি। আমরা তো অনেক ফল দেখেছি বা অনেক ফলকে খেয়েছি, কিন্তু ফলেরও তো রাজা রয়েছে। তো ফলের রাজার নাম কি যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরে আসে যে ফলের রাজার নাম হচ্ছে আম। এবং সবজির রাজা যদি প্রশ্ন করা হয় তাহলে বলা হয় আলুকে। আমি আল্লাহকে বলতে লাগলাম, এ আল্লাহ, আমি এক এক করে প্রশ্ন করতে চাই না, আমি আলাদা আলাদা করে প্রশ্ন রাখতে চাই না, আমি সমস্ত কিছুকে এক জায়গায় করতে চাই। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যাহা কিছু রয়েছে সমস্ত কিছুকে একতা করার পরে আমি জানতে চাই যে সবথেকে উত্তম কে রয়েছে। আমার আল্লাহ বলতে লাগলেন, বান্দারে তুই আমাকে প্রশ্ন করিস না, তুই আমার কাছে জানার চেষ্টা করিস না, তোকে হেদায়েত করার জন্য, তোকে শিক্ষা দেওয়ার জন্য, তোকে আজকে ভালো করার জন্য, তোকে জান্নাতি করার জন্য, তোকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি তো আল্লাহ দুনিয়ায় কোরআন পাঠিয়েছি। ওই কোরআনকে জিজ্ঞাসা কর, এই কোরআন তুমি বলো এই দুনিয়াতে কিসের জন্য এসেছো? কোরআন সুন্দর ভাষায় বলবে, হুদাল্লিন নাস, আমি মানব জাতিকে হেদায়েত করার জন্য এসেছি। কোরআনের কাছে প্রশ্ন রাখলাম, এই কোরআন তুমি বলো এই 18,000 মাখলুকাতের মধ্যে উত্তম
কলমকে। তো আমার কোরআন বলতে লাগলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি কোরআনকে বলতে লাগলাম, কোরআন আমি আরবি বুঝতে পারলাম না, কোরআনকে আমি বলতে লাগলাম, কোরআন আমি উর্দু বুঝতে পারলাম না, কোরআনকে আমি বলতে লাগলাম, কোরআন আমি ইংলিশ বুঝতে পারলাম না। তখন আমার ইমামে আহমদ রাজা খা রহমাতুল্লাহ আলাই সুন্দর করে আজকে আমাদেরকে কানসুল ঈমান উপহার দিয়ে গেলেন। যে কানসুল ঈমান শুধু আরবিতে নয়, আজকে উর্দুতে পাওয়া যায়, বাংলাতে পাওয়া যায়, ইংলিশে পাওয়া যায়। কানসুল ঈমানকে উঠালাম, এ কানসুল ঈমান বলো আমি তো বাংলা পড়তে জানি, আমাকে বাংলাতে উত্তর দাও। তখন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমের যখন ব্যাখ্যা দেখতে লাগলাম, যখন মানে দেখতে লাগলাম, মানের মধ্যে যখন পেলাম, তখন আল্লাহ বলতে লাগলেন বান্দারে 18,000 মাখলুকাতের মধ্যে যাহা কিছু রয়েছে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যাহা কিছু রয়েছে, সব থেকে যদি আমি কাউকে উত্তম যদি করে থাকি, তাহলে একমাত্র আমি মানব জাতিকে করে থাকি। আমার আল্লাহ তাআলা বললেন যদি আমি উত্তম সৃষ্টির সেরা যদি করেছি, একমাত্র আমি মানব জাতিকে করেছি। হ্যাঁ কেউ ফর্সা, হ্যাঁ কেউ কালো, হ্যাঁ কেউ ব্যাঠা, হ্যাঁ কেউ নাটা, হ্যাঁ কেউ লম্বা, হ্যাঁ কেউ অন্ধ, হ্যাঁ কেউ কানা, হ্যাঁ কেউ খুরা, কিন্তু আমার আল্লাহ বলেন তাকে আমি সৌন্দর্য করে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। তাকে কালো বলে অবহেলা করো না, সে অন্ধ বলে অবহেলা করো না, সে ন্যাংরা বলে অবহেলা করো না। যে যে রূপে রয়েছে আমি আল্লাহ তার মধ্যে গুণ আতায়াত করে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম একমাত্র মানব জাতির সৃষ্টির সেরা। এই মানব জাতির মতো আমার আল্লাহ কাউকে সৃষ্টি করেননি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন বান্দারে আমি তোমাকে সৃষ্টির সেরা কিসের জন্য করেছি জানো? বলে কেন আল্লাহ? তো আমার আল্লাহ বললেন তোমার দুনিয়ার সায়েন্টিস্ট যে তোমার গবেষক যে আজকে মোবাইলকে বানিয়েছে, তুমি মোবাইল দ্বারা কি শিখলে? তখন আমি বললাম আল্লাহ মোবাইলটা দ্বারা এটা আমরা বুঝতে পারলাম যে মোবাইলটাকে বানানো হয়েছে কলের জন্য। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন বান্দা তোমার বিবাহ রয়েছে, এটা হচ্ছে তোমার বোনাস পয়েন্ট। তোমার খেতি বাড়ি রয়েছে, এটা হচ্ছে বোনাস পয়েন্ট। তোমাকে রাস্তাঘাটে চলতে হবে, এটা হচ্ছে বোনাস পয়েন্ট। তোমাকে ব্যবসা করতে হবে, এটা হচ্ছে তোমার বোনাস পয়েন্ট। তোমাকে পেটে খেতে হবে, এটা হচ্ছে তোমার বোনাস পয়েন্ট। দুনিয়ার কর্ম তোমাকে করতে হবে, এটা হচ্ছে বোনাস পয়েন্ট। আল্লাহ কিভাবে বোনাস পয়েন্ট হতে পারে? আমার আল্লাহ বলতে লাগলেন বান্দা তুমি শুনো, মোবাইলটা যখন ব্যবহার করতেছিলে, ক্যালকুলেটর করতেছিলে, হিসাব করতেছিলে, ওটা যেমন বোনাস পয়েন্ট ছিল। যখন তুমি গেমস খেলছিলে ওটা বোনাস পয়েন্ট ছিল। আজকে তুমি অন্য অন্য কাজ করছিলে, ওটা হচ্ছে বোনাস পয়েন্ট ছিল। বান্দা তোমাকে তো আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার কারণে। তুমি যদি আমার ইবাদত যদি না করো বান্দারে, তোমার কারণে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, জাহান্নামও বানিয়েছি। তুমি যদি ইবাদত করো তাহলে তুমি জান্নাতের হকদার হবে, যদি ইবাদত যদি না করো তাহলে জাহান্নামের হকদার হবে। আমরা কতজন আল্লাহর ইবাদত করতে পারি? আমরা কতজন আল্লাহর গুণগান করতে পারি? এক অপরকে যদি জিজ্ঞাসা করা হয় সত্য করে বলুন তো, চোখকে বন্ধ করে নিন। হয়তো এখানে অনেকজন রয়েছেন যখন একাকী থাকবেন, বুকের উপরে হাতকে রাখার পরে চোখকে বন্ধ করে নেওয়ার পরে নিজের মনকে প্রশ্ন করবেন, এ মন তুমি বলো আল্লাহর কতবার গুণগান করেছো, আল্লাহর কতবার হামদ পড়েছো, আল্লাহর কতবার শুকরিয়া আদায় করেছো? মন থেকে উত্তর আসবে আমি আল্লাহর জিকির করতে পারি নাই, আল্লাহর গুণগান করতে পারি নাই, আমি তাসবিহ তাহলিল করতে পারি নাই। তাহলে মন এবার তুমি বলো দুনিয়াতে কিসের জন্য এসেছো? মন বলতে লাগলো দুনিয়াতে আজকে তো আমি এসেছি কর্ম করার জন্য। কি কর্ম? এটা কি তুমি সাকসেসফুল মনে করো? এটা কি তুমি কামিয়াবি মনে করো যে বিবাহ করার পরে সন্তান দুনিয়ায় নিয়ে আসবো, সে সন্তানকে শিক্ষা অর্জন করাবো, তাকে ডক্টর বানাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাবো, তাকে গবেষক বানাবো, তাকে রাইটার বানাবো, তাকে আজকে জজ বানাবো? এটাই কি তুমি মনে ভাবো কামিয়াব?
আমার আল্লাহ বললেন বান্দারে এটাই শুধু কামিয়াব নয়, কামিয়াব তো সে রয়েছে যে আজকে কাজ ও কর্ম করার পরে, আমার ঘরে যাওয়ার পরে, নিজের মাথাকে নত করে দেওয়ার পরে আজকে আল্লাহকে বলবে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার জন্য, তোমার গুণগান করার জন্য, তোমার তাসবিহ ও তাহলিল পড়ার জন্য আল্লাহ আমি সমস্ত কাজকে একদিকে করার পরে তোমার ঘরে আসার পরে আজকে মাথাকে নত করে দিয়েছি। কিন্তু আমাদের মধ্যে সেটা নাই। আমাদের মধ্যে কি, কিভাবে সংসার করব, কিভাবে আজকে 2 তলা থেকে 4 তলা বিল্ডিং করব, কিভাবে আজকে আমরা নাজায়েজ হারাম থেকে লিপ্ত হব, মন্তব্য বেশি। নাহলে লক্ষ্য করো এত বড় একটা জুমা মসজিদ, এতগুলা মসজিদ, কিন্তু ফজরের সময় আপনি মসজিদে যান 10 থেকে 15 জনের বেশি পাওয়া যায় না। আপনি জোহরের টাইমে যান 15 থেকে 20 জনের বেশি পাওয়া যায় না। আসরের টাইমে যান আপনার 20 থেকে 25 জনের বেশি পাওয়া যায় না। মাগরিবে যান 30 থেকে 35 এর বেশি পাওয়া যায় না। ইশাতে যান 30 থেকে 35 এর বেশি পাওয়া যায় না। তাহলে আপনাকে যদি আমি বলি এই শ্রীরামপুরে আজকে মাত্র 30টা ঘর রয়েছে, এই শ্রীরামপুরে মাত্র 40টা ঘর রয়েছে, তাহলে বলবেন মৌলভী সাহেব 30টা 40টা নয়, এই মহল্লাতে যদি দেখা হয় শ্রীরামপুরে মিনিমাম 600 থেকে 700 ঘর রয়েছে। তাহলে একটি বাড়ি থেকে একজন করে যদি নামাজি বের হতো, একটি বাড়ি থেকে একটি পুরুষ সন্তান আজকে যদি নামাজ যদি পড়তো, তাহলে মসজিদের কাতার ফাঁকা থাকতো না, মসজিদের লাইন ফাঁকা থাকতো না। কিন্তু এই জায়গাতে আপনি লক্ষ্য করুন, এই জায়গাতে মিলাদ ও মাহফিলের আয়োজন, এই জায়গাতে জালসার আয়োজন, এখানে হাদিস ও কোরআনের আয়োজন, কিন্তু আপনার এখানে মাত্র অল্প জন রয়েছেন। কিন্তু এই জায়গাতে বিবাহের উদ্দেশ্যে যদি এখানে আসার পরে যদি ডিজে থাকতো, এখানে যদি গান ও বাজনা যদি হতো, এখানে হারাম কাজ যদি হতো, তাহলে এই স্থানে মানুষের জায়গা দেওয়া যেত না। তাহলে আপনার মানবতা কোথায় গিয়েছে, আপনার ইনসানিয়ত কোথায় হারিয়ে গিয়েছে? আপনি তাতে বলেন আমি জান্নাতি হতে চাই, আমি উম্মতে মুহাম্মাদি বলেন, আমি আল্লাহর বান্দা মনে করেন, লজ্জা করা উচিত। যেই জায়গাতে হারাম কাজ রয়েছে সেই জায়গাতে যুবকের ভিড়, যেই জায়গাতে হারাম কাজ রয়েছে সেই জায়গায় যুবতীর ভিড়, যেই জায়গায় হারাম কাজ রয়েছে সেই জায়গায় সন্তানদের ভিড়, সেই যেই জায়গায় হারামের কাজ রয়েছে সেই জায়গায় ছোট থেকে বুড়া পর্যন্ত তাদের জায়গা দেওয়া যায় না। কিন্তু হাদিস ও কোরআনের আলোচনা যেখানে হয় সেই জায়গাতে মানুষ পাওয়া যায় না। আপনারা কিভাবে মনে করেন আমি জান্নাতি হব? জান্নাত এত সহজ নয়। হ্যাঁ, আমার আল্লাহ মানুষের জন্য জান্নাত বানিয়েছেন। আমার আল্লাহ তো বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার তো আল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে বানালাম আমার ইবাদত করার জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দারে আজকে তুমি আমার ইবাদত না করে তুমি দূরে সরে থাকলে, আজকে আমার ইবাদত না করে তুমি আজকে বাইরে থাকলে, মসজিদে তোমাকে এক নয় দুই নয় 5 টাইমে 5 বার বলা হয় হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে এগিয়ে এসো, তুমি কামিয়াবির দিকে এগিয়ে এসো। কিন্তু আমরা নামাজের দিকে যাই না, আমরা যাই নামাজ বিছিয়ে সালাত আদায় করি না। কারণ নিজের কাজ নিজের কাজ নিজের কাজ, এটাই হচ্ছে আমাদের কাজ। তখনই তো বুঝবেন যখন কবরের মধ্যে যাবেন। কারণ কবরের মধ্যে মানুষ একবার যদি চলে যায় তাহলে দুনিয়াতে আসার মতো দ্বিতীয়বার সুযোগ থাকবে না। কারণ দুনিয়াটা হচ্ছে মানব জাতির জন্য ওয়ান চান্স, মানে একবার থেকে দুবার আসতে পারবে না। তাহলে কেন আপনি ভুলে যাচ্ছেন? কেন আখিরাতকে বলে ভুলে যাচ্ছেন? আমার তো আল্লাহ বলেছেন হে দুনিয়াবাসী তোমরা শুনো, আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন নাজিল করলাম। কোন কোরআন? যে কোরআন থেকে তোমরা জান্নাত পাবে। ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ বললেন যে ওয়াকানা হাক্কা আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি আমার কোরআনকে অনুসরণ করো, তোমরা যদি আমার কোরআনকে যদি ফলো করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, তোমাদের সঙ্গে আমি ওয়াদা করতেছি, তোমরা যখন মুসিবতে পড়বে, যখন তোমরা মুবতলাতে পড়বে, আমি আল্লাহ তোমাদেরকে গায়েবী আজকে সাহায্য করে তোমাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করে দিব। বান্দা তুমি আজকে সেই সাহায্য নিতে চাও না? যখন দুনিয়াতে মোদি বলল, যখন হিন্দুস্তানে মোদি বলল এনআরসি করে দেওয়া হবে, সিএএ
করে দেওয়া হবে, এনআরপি করে দেওয়া হবে, তখন তুমি আধার কার্ড ঠিক করলে, তখন তুমি ভোটার কার্ড ঠিক করলে, তখন তুমি তোমার নামকে ঠিক করলে, তুমি তখন তোমার জমির জায়গার কাগজকে ঠিক করলে, বান্দা কিসের জন্য ঠিক করলে? এবার যদি প্রশ্ন করা হয় মাওলানা জাজাউল তুমি বলো কিসের জন্য নাম ঠিক করলে, কিসের জন্য আধার কার্ড ঠিক করলে, তাহলে আমি উত্তরে বলবো হিন্দুস্তানে বসবাস করার জন্য ঠিক করলাম। কিসের জন্য? হিন্দুস্তানে থাকার জন্য। তাহলে একটি মানুষ জমি জায়গার দলিলকে কাগজকে ঠিক করলো সে জমি জায়গাটাকে কবজা করে থাকার জন্য, যাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এই স্থানে রেখে দেয় এবং মোদী সরকার বা অন্যান্য সরকার যেন আমাকে ডিটেনশন ক্যাম্পে যেন না দিতে পারে, আমাকে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ যাতে না পাঠাতে পারে, ওই কারণে সমস্ত কিছু ঠিক করলাম। আমার আল্লাহ বললেন বান্দা তুমি সমস্ত কিছু ঠিক করলে, এটা তো ঠিক রয়েছে, কিন্তু তুমি কবরের কথা কি ভুলে গিয়েছো? তুমি আখিরাতের কথা ভুলে গিয়েছো? তুমি আজকে যে আখিরাতে তোমাকে সাজা দেওয়া হবে তুমি কি সে কথা ভুলে গিয়েছো? হ্যাঁ, আজকে আমরা ভুলে গিয়েছি। আজকে আমরা জান্নাত মনে করি না, আজকে জাহান্নাম মনে করি না। এই কারণে যে দুনিয়ার ভালোবাসা মহব্বতের প্রেমে পড়ে গিয়েছি, আজকে আমরা লোভে পড়ে গিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে বান্দা তোমাকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি মাত্র কিছুটা সময়ের জন্য। তোমার তো এহ জগৎকে ত্যাগ করে আজকে আখিরাতে আসতে হবে, যে আখিরাতে তোমাকে সারা জীবন কাটাতে হবে, সে আখিরাতকে বলে একবার ভাবো। কিন্তু আমরা ভাবতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে আমি সৃষ্টি কিভাবে করেছি জানো? তোমাকে কতটা যত্ন করে আমি সৃষ্টি করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তোমাকে নিয়ে তুমি যতটা ভেবেছো, তোমাকে নিয়ে তুমি যতটা গবেষণা করেছো, যখন তুমি শিক্ষা অর্জন করছিলে, যখন মাধ্যমিকের পরীক্ষা দিলে, যখন হাই র্যাঙ্কের তুমি নাম্বার নিয়ে আসলে, তখন তোমার মাথার মধ্যে আসলো আমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে, আমাকে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে গবেষক হতে হবে। বান্দা তুমি এটা নিয়ে গবেষণা করলে, এটা নিয়ে তুমি চিন্তা করলে, কিন্তু তুমি একবার চিন্তা করলে না আমার আল্লাহ কিভাবে আমাকে সৃষ্টি করেছে, আমার আল্লাহ কিভাবে আমাকে বানিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি তোমার পায়ের তলা থেকে নিয়ে চুলের আগাল পর্যন্ত একবার ভাবো আর গবেষণা চিন্তা করো। সত্যি করে বলেন তো, নিজের মনকে প্রশ্ন করুন তো, যে আমার চুলের আগাল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত আমরা কতবার আজকে গবেষণা করেছি বা কতবার ভেবেছি। তাহলে সত্য করে আমাদের উত্তর আসবে আমরা ভাবতে পারিনি বা চিন্তা করিনি। আজকে নিজের সংসার, নিজের সন্তানকে মানুষ জাতির মতো মানব করার জন্য আজকে অনেকবার ভেবেছি, অনেক চিন্তা করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি পায়ের তলা থেকে নিয়ে চুলের আগাল পর্যন্ত দেখো আর ভাবো। আমার আল্লাহ বললেন বান্দা রে তোমাকে যখন আমি সৃষ্টি করি, তোমাকে মাত্র এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি তোমাকে সৃষ্টি করেছিলাম। আজকে যে তুমি পবিত্র হয়ে আমার মাহফিলে আসার পরে আলোচনা করতেছো, আজকে হাদিস ও কোরআনের আলোচনা করতেছো, বান্দা তোমাকে আমি এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমার মায়ের গর্ভেতে রেখে দিলাম, এবং মায়ের গর্ভেতে রাখার পরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সে পানিখানাকে রক্ততে পরিবর্তন করলাম, এবং রক্ততে পরিবর্তন করার পরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মাংসতে পরিবর্তন করলাম। মায়ের গর্ভেতে সন্তানকে কিভাবে তৈয়ার করা হয়, মায়ের গর্ভেতে সন্তান কিভাবে আসে, আজকে একবার চিন্তা করুন। আমার আল্লাহ যখন বললেন বান্দা তোমার মায়ের গর্ভেতে যখন আমি তোমাকে দিলাম, পানি থেকে পরিবর্তন করে রক্ত করে দিলাম, রক্ত থেকে মাংস করে দিলাম, মাংস থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দেহটাকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য, আজকে তুমি যেন দাঁড় হয়ে থাকতে পারো, ওই কারণে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখো তোমার শরীরের মধ্যে যে হাড়গুলি হাড্ডিগুলি রয়েছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আদায়াত করে দিলাম। এবং আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন বান্দা শুধু সেটাই নয়, তোমাকে আরো সৌন্দর্য করার জন্য, তোমাকে যাতে দেখতে ভালো লাগে, ওই কারণে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দেহের উপরে, শরীরের উপরে আমি
আজকে চামড়া বিছিয়ে দিলাম এবং সে চামড়াকে আরো সৌন্দর্য করার জন্য, আরো দেখতে ভালো করার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার শরীরের চামড়ার উপরে আজকে আমি সুন্দর সুন্দর ছোট ছোট রং আতায়াত করে দিলাম। আল্লাহু আকবার কবীরা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এ বান্দা, যখন তুমি তোমার মায়ের গর্ভেতে ছিলে আমি তো আল্লাহ তোমাকে বানালাম, কিন্তু তুমি একবার লক্ষ্য করো, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে আমি মেরে দিতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে আজকে কানা করে দিতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তোমাকে আজকে খুরা করে দিতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তোমাকে ধ্বংস করে দিতে পারতাম। কিন্তু বান্দা, আমি তোমাকে মারি নাই, তোমাকে আমি জীবিত ভাবে রেখে দিয়েছি, কারণ দুনিয়াতে আসার পরে যেন তুমি আমার ইবাদত করো। বান্দারে, তুমি আমার ইবাদত করতেছ না, তুমি আমার জিকির আজকার করতেছ না, তুমি আমার গবেষণা, তুমি আজকে আমার জিকির আজকার থেকে দূরে রয়েছো। বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভেতে ছিলে, কোন ডক্টর, কোন ইঞ্জিনিয়ার, কোন রাইটার, কোন গবেষক তোমার মায়ের পেটের মধ্যে খাবার পৌঁছাতে পারে নাই। আমি তো তোমার রিজিক দাতা, আমি তো তোমার পালন করতাম, আমি তো তোমার সৃষ্টি করতাম। আমি তোমাকে এতটা ভালোবেসেছি যে তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা খাবার দিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দা, তোমাকে আমি তোমার মায়ের পেটের মধ্যে যখন খাবার দিয়েছিলাম, দুনিয়ার ডক্টর, দুনিয়ার ইঞ্জিনিয়ার, দুনিয়ার গবেষক খাবারকে পৌঁছাতে পারে নাই। তো আমি আল্লাহকে বললাম, আল্লাহ, আমার পেটের মধ্যে, যখন মায়ের পেটের মধ্যে আমি ছিলাম, তো আমার পেটের মধ্যে খাবার কিভাবে আসলো? তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দা রে, যখন তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলে, সেই সময় আমি তোমার মায়ের সমস্ত কিছুকে বন্ধ করে দিলাম, এবং বন্ধ করে দেওয়ার পরে তোমার নাভির সঙ্গে তোমার নাভিকে ফিট করে দিয়েছিলাম। যখন তোমার নাভিকে তোমার মায়ের নাভির সঙ্গে ফিট করে দিলাম, ওই নাভি দ্বারা তোমার মায়ের ওই পচা রক্ত যাওয়ার পরে তোমার পেটকে সান্ত্বনা দিয়েছে। আর ওই মায়ের পেটের মধ্যে কোন সন্তান 6 মাস ছিল, ওই মায়ের পেটের মধ্যে কোন সন্তান 9 মাস ছিল, কোন ওই মায়ের পেটের মধ্যে কোন সন্তান আজকে 9 মাস আপনার 15 থেকে 20 দিন ছিল। আজকে ওই মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দা, তোমার দুনিয়াবাসী, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার ডক্টর, তোমার ইঞ্জিনিয়ার, তোমার গবেষক কেউ খাবার দিতে পারে নাই, কিন্তু আমি তোমার রিজিক দাতা, আমি তোমার পালন কর্তা, তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে যত্ন করে আমি খাবার দিলাম। একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে, তখন ওই মা বুঝে যে মা আজকে 10 মাস 10 দিন ধরে, যে কথাই আমরা বলে থাকি, যে আমরা বলে থাকি না কথায়, যে একটি সন্তানকে মা প্রায় 10 মাস 10 দিন ধরে গর্ভেতে রাখে, কিন্তু এটা নয়, 10 মাস 10 দিন নয়, 9 মাস থেকে 9 মাস 15 দিন থেকে 20 দিন একটি মা একটি সন্তানকে পেটের মধ্যে রাখে, এবং কোন মা 6 মাস থেকে 7 মাস রাখে। ওই দুনিয়াতে ওই সন্তান যখন আসে, ওই মা জানে যে মা 10 মাস 10 দিন ধরে পেটের মধ্যে রেখেছিল। আজকে আমাদের তো এই অবস্থা হয়ে গিয়েছে, আমরা ভালোবাসার কারণে, আজকে নিজের স্ত্রীর কারণে, নিজের সংসারের কারণে, আমি আজকে কালকে গতকাল একটা ফেসবুকে দেখলাম, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করে দেখলাম, একটি নারী, একটি মহিলা, একটি মেয়ে সন্তান, তার বাবা বয়স্ক হয়েছে, টিবলের কাছে সে বাবা গিয়েছে, হয়তো বাবা টিবল চালাচ্ছিল, ওই অবস্থায় কোনো কথা বা বার্তা হয়েছে, বা বাবা কিছু মেয়েকে বলেছে, সে মেয়ে আজকে সে বাবাকে লাত মারতেছে এবং হাত দিয়ে তামাচা মারতেছে, বাবার দাড়িকে ধরার পরে জোর দিয়ে টানতেছে, ও আমার কন্যা, ও আমার সন্তান, আজকে তোমাকে 10 মাস 10 দিন ধরে গর্ভেতে রাখার পরে, 9 মাস 15 থেকে 20 দিন গর্ভেতে রাখার পরে এ আশা করি নাই তোমাকে আজকে লালন পালন করার জন্য ফজরের নামাজ পড়ার পরে বিছানায় নাই শুয়ে আজকে কাজকর্ম করতে গিয়েছি, ওই বাবাকে তুমি লাথি মারো, ওই বাবাকে তুমি আজকে আঘাত করো, ওই বাবার কথা তুমি ভুলে যাও যে বাবা এতটা কষ্ট করেছে।
আমরা কোথায় হারিয়ে গিয়েছি, আমাদের মানবতা কোথায় হারিয়ে গিয়েছে যে আজকে মাকে চিনতে পারলাম না, বাবাকে চিনতে পারলাম না। যখন একটি বাড়িতে বিবাহ হয়, একটি সন্তান যখন বিবাহ করে নিয়ে আসে, তখন একটি বাড়ির মধ্যে যে খুশিটা থাকে, এই খুশিটা প্রায় 1.5 থেকে 2 মাস 3 মাস পর আর থাকে না। তখন শাশুড়ির কাছে বৌমা খারাপ হয়ে যায়, আর বৌমার কাছে শাশুড়ি খারাপ হয়ে যায়। কারণটা কি? আমাদের এই অবস্থা কেন? আমরা কেন এমনটা করি? হয়তো অন্য বাড়ি থেকে এই মেয়েটা এসেছে, যদি এই মেয়েটাকে আপনি যদি নিজের মেয়ে যদি মনে করতেন, হয়তো বিবাদ সৃষ্টি হতো না, ঝগড়া সৃষ্টি হতো না। কারণ হয়তো অন্য বাড়ি থেকে এসেছে, আপনাকে তো মা বলে ডাকতেছে, আপনার স্বামীকে তো বাবা বলে ডাকতেছে, আপনার সন্তানকে তো ভাই বলে ডাকতেছে, আপনার মেয়েকে তো বোন বলে ডাকতেছে। কেন আপনি তাকে খারাপ ভাষায় কথা বলেন? কেন তাকে এতটা চাপ দেন যে তার মনের মধ্যে আঘাত লাগে? কিন্তু আজকে আমি ওই মাদেরকে বলতেছি যে আজকে নিজের বৌমাকে নিজের কন্যার মতো একবার আপনি দেখুন, খোদার কসম করে বলি, ওই বৌমা আপনার নিজের কন্যার মতো হয়ে যাবে। আর ওই বউদেরকে বলতে চাই যে বউরা আজকে মায়ের হাতে আসার পরে কোন সন্তান কোন জিনিস উঠিয়ে দিলে হিংসা করার দরকার নাই। এই জায়গাতে তোমার খুশি করার দরকার যে আমার স্বামী একটা কর্তব্য করতেছে, যে মা তাকে 10 মাস 10 দিন ধরে দুনিয়াতে নিয়ে এসেছে। আর মা যে মা আজকে গর্ভেতে যদি না রাখতো, ছোট কালে যদি আর গলা টিপে যদি মেরে দিত, তাহলে হয়তো তার সঙ্গে আমার বিবাহ হতো না, তাকে আমার প্রিয়তমা করে পেতাম না, তাকে আমার কাছের মানুষ করে পেতাম না। তুমিও যেমন অন্য বাড়ি থেকে আসার পরে তোমার আজকে দেওরকে ভাই বলে ডাকতেছো, ভাসুরকে দাদা বলে ডাকতেছো, আজকে তোমার শ্বশুর জানকে বাবা বলে ডাকতেছো, তোমার শাশুড়িকে মা বলে ডাকতেছো, তাহলে তুমি মনে করে নাও এটাই এখন আমার মা, এটাই হচ্ছে আমার মা। আমার মা তো আমাকে 18 বছর 20 বছর বাড়িতে রেখেছে, যে মা আমাকে লালন পালন করার পরে অন্য জনের বাড়িতে দিয়ে দিয়েছে, এখন আমাকে এখানে কর্ম করে খেতে হবে। এটাই হচ্ছে আমার পরিবার, এটাই হচ্ছে আমার ফ্যামিলি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দারে যখন তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি ছিলে, যখন তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি আসলে, আমি আল্লাহ যদি চাইতাম তোমাকে মেরে দিতে পারতাম, কিন্তু মারি নাই। এই কারণে যে তোমার মা আজকে তোমাকে যে গর্ভে রেখেছে, যে মা পেটের মধ্যে সন্তান রেখেছে, ওই মাকে জিজ্ঞাসা করো যে মা আজকে কত না কত কষ্ট করেছে। ওই মা, যে মা আজকে পেটের মধ্যে রাখার পরে, যারা আজকে বিবাহ করার পরে আজকে মাকে সম্মান দেয় না, মায়ের উপরে রাগ দেখায়, মাকে কঠিন ভাবে কথা বলে, সে সন্তানদেরকে বলতে চাই ওই মায়ের কষ্টটা একবার বুঝার চেষ্টা করো। যদি না বুঝতে পারো, তাহলে তুমি তোমার পেটের মধ্যে 1 থেকে 1.5 কেজি, 1.5 থেকে 2 কেজি একটা পাথরকে বাঁধার পরে তুমি কাজকর্ম করো, 6 মাস তুমি কাজকর্ম করো, তাহলে বুঝতে পারবে মা কতটা কষ্ট করেছে। আমরা এমনি বুঝতে পারবো না। তুমি পেটের মধ্যে পাথর যখন বাঁধবে, তোমার পাথর যখন পেটের মধ্যে থাকবে, তুমি মাত্র 5 থেকে 6 মাস রাখো, আর রাখার পরে তুমি কাজকর্ম করো, তখন তুমি বুঝতে পারবে একটি সন্তানকে মা গর্ভের মধ্যে কতটা কষ্ট করে রাখে, কতটা বেদনা হয়। যখন সন্তান মায়ের পেটের মধ্যে থাকে, সন্তান যখন নড়াচড়া করতে থাকে, সন্তান যখন হাতের গুতা মারে, সন্তান যখন মাথার গুতা মারে, সন্তান যখন পায়ের গুতা মারে, মা সারাদিন কাজকর্ম করার পরে সন্তানকে পেটের মধ্যে নেওয়ার পরে সমস্ত পরিবারের ফ্যামিলির পরিবারের মেম্বারদেরকে খাওয়ার পরে যখন নিজের থালা আজকে খাবারের প্লেট নিয়ে বসেছে, মা কিছুটা খাবার মুখে দিয়েছে, এমনই অবস্থায় আমি মায়ের গর্ভেতে ছিলাম, আমি মাথার গুতা মারলাম, হাতের গুতা মারলাম, পায়ের গুতা মারলাম, আমার মা খাবারকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়েছে। ওই বিছানাতে শুয়ে যাওয়ার পরে গলা কাটা মুরগির মতো ছটফট করতে
কাঁদতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না। ওই কারণে আমার আল্লাহ বলেছেন যে মহিলা আজকে সন্তান গর্ভেতে রাখার পরে সন্তান দুনিয়াতে নিয়ে আসার জন্য চেষ্টা করে আর আল্লাহ কথাটা একবার অনুসরণ করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে 70 হজের নেকি আতায়াত করে। মা যে মা গর্ভেতে সন্তান রাখার পরে আল্লাহু আকবার বলে বা বেদনার জন্য আজকে ব্যথার জন্য আল্লাহু আকবার যেমনই বলে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তাকে 70 হজের নেকি আতায়াত করা হয়। আপনি কিসের জন্য আজকে ইবাদত থেকে দূরে রয়েছেন? আমরা তো হাদিসের মধ্যে শরীয়তের মধ্যে পড়েছি যে একটা মহিলা যখন সন্তান দুনিয়াতে নিয়ে আসে ওই সময়তে আজকে মা সন্তানকে দুনিয়াতে আনার জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, মৃত্যুর সঙ্গে লড়াই করে, কিন্তু আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরে, মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে কেন আজকে ইবাদত থেকে দূরে সরে গিয়েছেন? আপনি তো মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, মৃত্যুর সঙ্গে আপনি তো পাঞ্জা লড়েছেন। একটি সন্তানকে যখন দুনিয়াতে নিয়ে আসে মা কত কষ্ট করে নিয়ে আসে। এই কারণে মুহতারাম সামিনে ইকরাম, মা যখন দুনিয়াতে সন্তান নিয়ে আসলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি কি লক্ষ্য করে দেখেছো যখন মা দুনিয়াতে সন্তান নিয়ে আসে মা আজকে কত না কত কষ্ট করেছে, মা আজকে কত না কত কষ্ট করার পরে তোমার চেহারাকে যখনই দেখে নিয়েছে, তোমার চেহারা দেখার পরে সমস্ত কষ্টকে একদিকে রাখার পরে মায়ের মনের মধ্যে মুখের মধ্যে মুচকি হাসি এসেছে। আল্লাহু আকবার কাবীরা, এরই নাম হচ্ছে মা, এরই নাম হচ্ছে মা। যে মা আজকে মুচকি হাসি দিয়ে আজকে সমস্ত কষ্টকে ভুলে গিয়েছে শুধু সন্তানের আগমন করার কারণে। কিন্তু সন্তান আজকে বড় হয়েছে, ইনকাম করতে শিখেছে, কিন্তু যখন আমরা ছোট ছিলাম ওই সময়তে যখন আমরা বাবার আঙ্গুল ধরে নখ ধরে যখন আমরা গ্রামে হাট বসে না, হাট, ওই হাটের দিনে যখন আমরা যেতাম, আমাদের এলাকাতে শুক্রবার আর মঙ্গলবার বিকালে একটা হাট বসতো। ওই জায়গাতে তেলে ভাজা কিছু হতো এবং শাকসবজি মাছ পাওয়া যেত। যেমন আপনাদের শ্রীরামপুরে জালসার জায়গাতে কি হয়, মাদ্রাসার পিছনে সকালে একটা বাজার বসে ছোট, তো আব্বার আঙ্গুল ধরে যেতাম। তো যাওয়ার পরে বারবার করে জিজ্ঞাসা করতাম, আব্বা ওটা কি, আব্বা এটা কি, আব্বা এটা কি। মায়ের সঙ্গে যখন নানির বাড়ি যেতাম, দাদুর বাড়ি যেতাম, অন্য জায়গাতে যেতাম, মায়ের আঙ্গুল ধরে বারবার আমরা প্রশ্ন করেছি, মা গো ওটা কি, মা এটা কি, বারবার করে প্রশ্ন করেছি, কিন্তু মা বাবা বারবার উত্তর দিয়েছে। কিন্তু যখন মা বয়স্ক হয়ে যায়, বাবা যখন বয়স্ক হয়ে যায়, যখন আপনার বয়স যখন বেড়ে যায়, সন্তানকে যখন বাবা একবার যখন বলে বাবা ওটা কি, আবার যখন প্রশ্ন করে সন্তান ওটা কি, আব্দুর রহমান ওটা কি, তখন আমাদের মাথা গরম হয়ে যায়, দিমাগ গরম হয়ে যায়, আমরা হট পিকআপের মতো রেগে তখন বলতে লাগি, বাবা তুমি দেখতে পাও না ওটা কি রয়েছে, মা তুমি ওটা দেখতে পাও না ওটা কি রয়েছে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। যখন আমরা ছোট ছিলাম বাবা মায়ের আঙ্গুল ধরে বারবার প্রশ্ন করেছিলাম, বাবা মা শতবার বলেছে। আজকে সন্তান যখন বাবার কাছে একবার পয়সা চেয়েছে, বাবা 5 টাকার জায়গাতে 10 টাকা বের করে দিয়েছে। কিন্তু আজকে বাবা সে সন্তান যখন ইনকাম করতে শিখে, বাবা চলতে পারে না, ফিরতে পারে না, মা চলতে পারে না, ফিরতে পারে না, তাদের তো মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমার কাছে 10টা টাকা থাক, আমি এই 10 টাকাতে যাওয়ার পরে দোকান থেকে কোনো কিছু নিয়ে আসবো। মা বাবারও ইচ্ছা হয় যখন মানুষ বয়স্ক হয়ে যায় তাদের আচরণ, তাদের ব্যবহার ছোট বাচ্চার মতো হয়ে যায়। সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে, বলতে পারে না যে আব্দুর রহমান বা আব্দুল খালেক আমাকে 10টা টাকা দাও। মা বলতে পারে না, ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকে যে আমাকে 20টা টাকা দাও। বাবা তো ওই কারণে মেয়েদের বেশি ভালোবাসে যে বাবা আজকে মেয়ের বাড়িতে যখনই যায় আজকে খালি হাতে বাবাকে বাড়ি ফিরতে দেয় না। ভাই যখন বোনের বাড়ি যায়, বড় বোন যদি থাকে তাহলে খালি হাতে বাড়ি ফিরতে দেয় না। এই কারণে আমরা যখন বোনের বাড়ি দিদির বাড়ি যেতাম, আমার একটি দিদি আছে যে দিদির বাড়িতে যখনই গিয়েছি মুখ যখনই দেখে নিত বলতো তোর কাছে টাকা নাই, তোর কাছে পয়সা নাই,
এই ধরনের কথা বলতো, নিজে আজকে ওর বাড়িতে আমি গিয়েছি আর ওর সন্তানদেরকে কিছু দিয়ে আসার দরকার, কিন্তু বোন আজকে যে 10 টাকা 20 টাকা করে আজকে জমিয়ে রেখেছিল সেই টাকাটা আজকে ভাইয়ের হাতে তুলে দাও। বাবা যাই বাবার হাতে তুলে দেয়, যখন 200 400 500 হয়ে যায় কন্যা সন্তান তখন কি করে বাবার জন্য একটা জামা বা লুঙ্গি বা পাঞ্জাবি বা শার্ট একটা কেনার জন্য বাবার হাতে আজকে মায়ের হাতে বা অন্য কারোর হাতে পাঠিয়ে দেয়, বলে বাবাকে গিয়ে দিয়ে দিও, তাতে একটা যেন পাঞ্জাবি বা একটা শার্ট বা একটা লুঙ্গি কিনে দিও। এই কারণেতে বাবারা মেয়েদেরকে সব থেকে বেশি ভালোবাসে, আর বাবাকে সব থেকে বেশি ভালোবাসে মেয়েরা। এই কারণে আমি বলতে চাই, যতদূর পর্যন্ত আমার আওয়াজে আওয়াজ পৌঁছাচ্ছে আমার যুবক ভাইদেরকে বলতে চাই, তুমি যেমন ছোট ছিলে ওই বাবার হাতে তুমি 500 পারবে না, 100 যদি তুলে দাও, যদি 50 যদি তুলে দাও, আব্বা যাও এই টাকাটা নিয়ে তুমি আজকে বাজারে গিয়ে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে আজকে চা খেয়ে এসো, পান খেয়ে এসো, ওই বাবার কলিজা বড় হয়ে যায়। হ্যাঁ, আমি সন্তান জন্ম দিয়েছি, যে সন্তানকে আমি ছোটকালে যখন আমার সন্তান ছোট ছিল ওই সন্তানকে আমি 10 টাকা 20 টাকা দিয়ে আজকে নিজে কর্ম করে শিক্ষা অর্জন করিয়েছিলাম। শিক্ষা অর্জন করার পরে সে আজকে ডক্টর হয়েছে, মাওলানা হয়েছে, হাফিজ হয়েছে, কারি হয়েছে। মুহতারাম সামিন ইকরাম, তাই যাদের মা বাবা রয়েছে এখনো সময় রয়েছে, মা বাবার খিদমত করতে শিখুন, মা বাবার ইজ্জত করতে শিখুন, মায়ের জায়গাতে মাকে রাখুন, বোনের জায়গাতে বোনকে রাখুন, ভাইয়ের জায়গাতে ভাইকে রাখুন, স্ত্রীর জায়গাতে স্ত্রীকে রাখুন, তাহলে দেখবেন পরিবার সুন্দরভাবে থাকবে। যদি আপনি মায়ের কথা শুনে বিবির উপরে রাখেন আর বিবির কথা শুনে মায়ের উপরে যদি রাখেন, তাহলে আপনার মতো জগতে বোকা মানুষ আর কেউ নাই। কারণ বিবির কথা শুনে মাকে আপনি বকতে যাবেন না, আর মায়ের সব কথা শুনে আপনি বিবিকে বকতে যাবেন না। কারণ আপনি হচ্ছেন এমন একটি ছেলে মানুষ, আপনাকে চারদিক আপনাকে ভেবে চিন্তে আপনাকে ফয়সালা করতে হবে, যাতে মায়ের মনটা থাকে আর স্ত্রীর মন থাকে। মায়ের মন যাতে না ভাঙে, স্ত্রীর মন যেন না ভাঙে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক ও রাফিক আতায়াত করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য আর বাড়াচ্ছি না, মানে একজন উপস্থিত হয়ে গেছে, মানে বুঝে নিতে হবে যে সময় শেষ। তার মানে মাওলানা শফিকুল সাহেব আছেন, তারপরে পরে আবার আপনাদের হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব আছেন, তিনার মূল্যবান আলোচনা এবং মাওলানা শফিকুল ইসলাম সাহেব কিবলার আলোচনা শুনবেন এবং শোনার পরে আমল করার চেষ্টা করবেন। একটি কথা মনে রাখবেন, বলার নাম বা জানার নাম ঈমান